স্মরণ করছি গত 13 নভেম্বর 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়ের কথা, যা পৃথিবীর ইতিহাসে স্মরণকালের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। ভোলা ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল এবং আমাদের জাতির স্মৃতিতে গভীর ক্ষত তৈরি করেছিল। এখনও ধারাবাহিকভাবে বারবার মোকাবেলা করতে হচ্ছে বন্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, যা জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে এবং মানুষের জীবিকা ধ্বংস করছে এবং সর্বোপরি আমাদের উন্নয়ন মন্থর করছে এবং দরিদ্র বিমোচনকে আরও কঠিন করছে। বর্তমান জলবায়ু বাস্তবতায় প্রতীয়মান যে দুর্যোগ ঝুঁকিগুলো ক্রমেই বাড়ছে। আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ আরও প্রবল এবং ঘন ঘন হচ্ছে। এগুলি শুধু আমাদের অর্থনীতিকে নয়, মানুষের প্রতিদিনের জীবনযাপনকেও হুমকির মুখে ফেলছে। জলবায়ু সহায়ক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আমরা হয়তো অগ্রগতি সাধনও করছি। উন্নত প্রস্তুতির কারণে জীবনহানির সংখ্যা আগের তুলনায় এখন অনেক কম, কিন্তু বাস্তবতা হলো অর্থনৈতিক ক্ষতি, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি এখনও ব্যাপকভাবে আমাদেরকে পর্যদস্ত করে চলেছে। এই কারণেই 2015 সাল থেকে দুর্যোগ মোকাবেলার চেয়ে দুর্যোগ প্রশমন অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অ্যান্টিসিপেটরি অ্যাকশন কেবল পূর্বাভাস নয়, বরং পূর্বাভাসের উপরে ভিত্তি করে পদক্ষেপ নেওয়া, সংকট আসার আগে কাজ করা, পরে নয়। এই মানসিকতাই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশ একটি অনন্য দেশ। আমাদের সমাধানগুলো হতে হবে বাস্তবভিত্তিক, মানুষকেন্দ্রিক, কমিউনিটি ভিত্তিক, স্থানীয় নেতৃত্বাধীন। একমাত্র এভাবেই আমরা ক্ষতি কমাতে, জীবন বাঁচাতে আর দুর্বল জনগোষ্ঠীর জীবন জীবিকা রক্ষা করতে পারব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা ইতিমধ্যে অনেক অগ্রগতি দেখছি। আর্লি ওয়ার্নিং ফর অল উদ্যোগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে দেশের প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমায় বসবাসকারী প্রত্যেক মানুষ যেন সঠিক সময়ে যথার্থ সতর্কতা পান। প্রযুক্তির এই উন্নতি মানুষের কল্যাণে প্রয়োগযোগ্য করা আমাদের নৈতিক দায়িত্ব। উপস্থিত সুধী, তরুণ প্রজন্ম সর্বদাই উৎসাহব্যঞ্জক। তরুণেরা ইতিমধ্যেই আমাদের সামনের সারিতে দাঁড়িয়ে আছে। পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হলে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামে নিবেদিত স্বেচ্ছাসেবীরা অসাধারণ কাজ করতে সক্ষম। তরুণ সম্পৃক্ত এই মডেলকে আরও বিস্তৃত করা এবং সারা দেশে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। আমাদের লক্ষ্য একটি ঐক্যবদ্ধ জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি তৈরি করা, যা যে কোনো সংকটে সাড়া দিতে প্রস্তুত থাকবে। অভ্যাগত অতিথিবৃন্দ, আগামী 2 দিন এই সংলাপ হবে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে আমরা অভিজ্ঞতা শেয়ার করব, নতুন ধারণা খুঁজব আর সামনে এগোনোর পথ নির্ধারণ করব। চলতি বছরের নির্ধারিত মর্ম হল বহুমুখী ঝুঁকির প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও স্থানীয় নেতৃত্বাধীন অ্যান্টিসিপেটরি অ্যাকশন নিশ্চিত করা। অর্থাৎ প্রতিটি কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা স্থায়ী পরিবর্তন চাই, তাহলে নীতিমালা, পদ্ধতি এবং কমিউনিটি প্রত্যেককে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে। ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিটি মন্ত্রণালয়কে ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং এর জন্য নির্দিষ্ট কোর্টে বাজেট বরাদ্দের জন্য সমন্বয় করছি। এক্ষেত্রে অর্থায়ন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অধিষ্ঠিত থাকবে। অভ্যাগত সুধী, আসুন আমরা একসাথে এই প্ল্যাটফর্মকে কেবল আরেকটি সভা নয়, বরং একটি দিক পরিবর্তনের মুহূর্তে রূপান্তর করি, যেখানে আলোচনা থেকে সমাধান বের হয়ে আসে এবং সমাধান রূপ নেবে বাস্তব পদক্ষেপে। উপস্থিত অতিথিবৃন্দ, অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ
আমাদের সবাইকে একত্রিত করতে যে অসাধারণ কাজ করছে তার জন্য প্রশংসা প্রাপ্য। আমি নিশ্চিত আগামী 2 দিন আমরা যা এখানে গড়ে তুলব তা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে আরও নিরাপদ, আরও শক্তিশালী, আরও দুর্যোগ সহিষ্ণুতার দিকে এগিয়ে যাবে।